হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি রাই, তোমরা দেখছো দ্য ব্লগিং গার্ল রাই। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আর আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা চলে যাচ্ছি রাম ঠাকুরের আশ্রমে, যাদবপুরে। ঠিক আছে, তো ওই আশ্রমে আমরা প্রথমবার যাচ্ছি। তো তোমাদের সাথেও কিছু কিছু মেন ডিটেলসগুলো শেয়ার করব। যারা আসতে চাইছো, হোপফুলি তোমাদের কিছু হলে উপকারে লাগবে। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আজ হলো 20 তারিখ, শনিবার। এখন বাজে সকাল 9টা। আমি আর মা বেরিয়ে পড়েছি। আর একটা বিষয় কি জানো, যেখানেই আমরা যাই না কেন আমরা একটু ভীষণ খিল্লি করতে ভালোবাসি। তো যাই হোক, যথারীতি খিল্লি করতে করতে আমরা স্টেশনের দিকে যাচ্ছি। ও হ্যাঁ, ভালো কথা, আমরা ট্রেনে করে যাচ্ছি। তা আমার বাড়ির থেকে যাদবপুর স্টেশন একটা স্টপেজ পরেই, তো সেই জন্য আমরা ট্রেনে করেই যাচ্ছি। আর একটা জিনিস বলে দিই, ব্যাকগ্রাউন্ড যদি কোনো নয়েজ একটু শুনতে পাও, প্লিজ বেয়ার উইথ আস, কেন কি পাশে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তো ওই জন্য একটু আওয়াজ আসতে পারে। যাই হোক, আমরা কথা বলতে বলতে চলে এলাম বালিগঞ্জ স্টেশনে। এবার এখান থেকে ট্রেন ধরে চলে যাব আমরা যাদবপুরে। ব্যাস, কথা বলতে বলতে আমরা যাদবপুর স্টেশনেও চলে এসেছি। তা তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যদি ট্রেনে করে আসো, তাহলে তোমাদেরকে, যদি তোমরা শিয়ালদার থেকে আসো, সাউথ সেকশনে আসতে হবে। এসে সোনারপুর, বারুইপুর এরকম অনেক ট্রেন আছে যেগুলো যাদবপুর আসে। নামবে, নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে যাবে। ওখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই তোমরা অটো পাবে, টোটো পাবে, রিক্সা পাবে। অটোর ভাড়া নেবে 10 টাকা, টোটোর ভাড়াও 20 টাকা কি 25 টাকা, বাট রিক্সার ভাড়া নেবে 35 টাকা। তো আমরা অটো করেই এসছিলাম, কারণ এটা হচ্ছে 8B বাস স্ট্যান্ডের সামনে দিয়ে আমরা যাচ্ছি। আর যারা হচ্ছে তোমরা বাসে আসবে, তারা 8Bতে এসে নামবে, যাদবপুর 8Bতে এসে তোমরা নেমে ওখান থেকে হেঁটেও যেতে পারো, বা তোমরা একটা রিক্সাও নিতে পারো। 8B থেকে যারা আসবে তাদেরকে আমি বলে দিচ্ছি, তাদেরকে হার্ডলি 5 থেকে 6 মিনিট লাগবে। আর যারা আমাদের মতন এরকম ট্রেনে করে আসবে, অটো কিন্তু একদম ওই আশ্রমের সামনেই তোমাদেরকে নামিয়ে দেবে। ঠিক আছে, তো যথারীতি আমরা কথা বলতে বলতে চলো এবার অটোতেও উঠে পড়েছে। অটোতে 10 টাকা করে নিয়েছে। অটো থেকে আমাদেরকে নেমেও পড়েছি। আর আমরা ফার্স্ট টাইম এসেছিলাম বলে জায়গাটা তো খুব একটা চিনতাম না। যাই হোক, তা আমাদেরকে অটো দাদা আমাদেরকে একদম ওই আশ্রমের সামনেই নামিয়ে দিয়েছেন, এবং উনি নিজেই বলে দিলেন কি সামনে ফুলের দোকান, মিষ্টির দোকান আছে। তো আমরা ওখান থেকে নিয়েছি ফুল মিষ্টি, নিয়ে আমরা আশ্রমে ঢুকে পড়েছি। আর একটা জিনিস, যারা গাড়ি নিয়ে আসবে, ঠিক আশ্রমের অপোজিটে যে জায়গাটা তোমাদেরকে আগে দেখালাম, ওখানে তোমরা ফ্রি পার্কিংও করতে পারবে। আশা করছি তোমাদের এই ছোটো ছোটো কিছু কিছু ইনফরমেশনগুলো কাজে লাগবে। যারা আগে গিয়েছো তারা একবার জানিও তোমাদের কীরকম লেগেছে। ঠিক আছে।
জানিয়ে রাখি, যারা ওখান থেকে ভোগ প্রসাদ খাবে ভাবছো, তারা আগে গিয়ে সকাল 11টার মধ্যে কিন্তু তোমরা 60 টাকা দিয়ে একটা টিকিট কেটে রাখবে। এখন এখানে পুজো হচ্ছে, এখন বাজে বেলা 12টা, আর এদিকে শুরু হয়ে গিয়েছে মুষলধারে বৃষ্টি। তাও আমরা এখানে এখন পুষ্পাঞ্জলি দেওয়া চলছে। পুষ্পাঞ্জলির পরে আমরা চলে যাব ভোগ প্রসাদ গ্রহণ করতে। সময় দেখলাম বৃষ্টি আস্তে আস্তে করে শুরু হচ্ছে, তখনও কিন্তু বৃষ্টি শুরু হয়নি। যাই হোক, এবারে হচ্ছে তার পায়ে অর্পণ করা যে ফুলগুলো দেওয়া থাকে সেগুলো নেওয়ার প্রচণ্ড ভিড়, মারাত্মক ভিড়। সেই ভিড় ঠেলে ঠেলে আমরাও চলে গিয়েছি ফুল আনতে। এবং চলো তোমাদের সাথে কিছু গ্লিমস শেয়ার করি। দেখো, কথা বলতে বলতে ওই যে আগে বলেছিলাম মুষলধারে বৃষ্টি, অপরদিকে কিন্তু মুষলধারে বৃষ্টিও চলছে, কিন্তু তবুও একটা ঠাকুরের স্থানে গিয়েছি, একটু বৃষ্টি হবে এগুলো ঠিক মেনেই নেওয়া যায়, কি তাই তো? যাই হোক, তোমাদের এই অবধি যারা দেখেছো কীরকম লাগলো জানিও। আর এখন বাজে ঠিক 12:30 বাজে। তোমাদেরকে প্রথমেই বলেছিলাম তো যে 60 টাকা করে টিকিট কাটবে, এই যে এরকম একটা টিকিট তোমরা কাটবে। আমরা ভোগ প্রসাদের লাইনে দাঁড়িয়ে পড়েছি, এবারে আমরা ভোগ প্রসাদ খাবো। এখন বাজে ওই 1টা মতন বাজে। এবার দেখো, সুন্দর একটা বিশাল বড় হল ঘর আছে, ওখানে এরকম বেঞ্চ পাতা আছে, এরকম বেঞ্চের মধ্যে এসে বসবে এবং তারপরে যে দিদিরা থাকবেন তারা হচ্ছে পাতা দিচ্ছে এসে। এবারে কি কি আমরা ভোগ প্রসাদ খেলাম তোমাদের সাথে চলো শেয়ার করি। প্রসাদের মধ্যে প্রথমেই আছে অন্ন, অন্নর পরেই দিয়েছিল শুক্তো, যেটা বাঙালির সবথেকে ফেভারিট জিনিস। শুক্তো কার কার ভালো লাগে কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। তারপরে দিয়ে দিয়েছিল আলু ভাজা, তারপরে দিয়ে দিয়েছিল ডাল। এবারে এই প্রস্তর শেষের পরেই দিয়েছিল পোলাও, পনিরের তরকারি। আর রান্নাগুলো নিয়ে কোনো তুলনা হয় না, অদ্ভুত সুন্দর রান্না, খুব ভালো, ভীষণ ভালো রান্না হয়েছে। পোলাও আর পনিরের তরকারির পরে দিয়ে দিল পায়েস, চাটনি। এবারে চলে আসছে এক এক করে রসমালাই।
এনাদের পরিবেশন, এনাদের ব্যবহার এতটা ভালো বলার মতন না। কিন্তু যারা নতুন যাবে, আমাদের মতন যারা প্রথম নতুন যাবে, আমি বলছি তাদের ভীষণ ভালো লাগবে। আর যারা একবার গিয়েছো তারা তো জানোই। এবারে উঠে পড়েছি বাসে, যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো আজকের এই ভ্লগটা তোমাদের কাছে কীরকম লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে আগলে রেখো। টাটা।